মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। এখন বাজে সকাল 8টা। আজকে সারাদিন কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই সরস্বতী পুজোটা আমার কাছে, গুলগুলের কাছে একটু স্পেশাল, কারণ এবছর গুলগুল হাতে খড়ি দেবে। এই দেখো, সকাল সকাল উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছে। একটু মুডটা অফ, এত সকালে উঠে স্নান করতে হয়েছে সেই জন্য। যাই হোক, ও আমার জুয়েলারিগুলো নিয়ে এখানে খেলা করছে, নিজেই রাখছে, নিজেই ফেলছে, সব কিছু করছে। ও একটু বিজি আছে। সেই ফাঁকে আমরা রেডি হয়ে গেছি। আমরা এখন যাব ওর বড় পিপির বাড়িতে, সেখানেই পুজো হবে আর আমরা ওখানেই অঞ্জলি দেব, আর গুলগুলেরও হাতে খড়িটা ওখানেই হবে। আমরা একদম রেডি, এবার বেরিয়ে পড়বো ওর পিপি বাড়ি যাওয়ার জন্য। আমরা বেরিয়ে পড়েছি, আমরা স্কুটিতে যাব। গুলগুল আমাদের মাঝখানে বসে যেতে পারে স্কুটিতে, এখন অসুবিধা হয় না। দেখো কেমন চুপ করে বসে থাকবে শাড়ি পরে। আর এখানে ওর পাপা ওকে বলছে একটু সবাইকে হাই করে দাও, তাই ও হাই করে দিচ্ছে সবাইকে। ও এখন আলাদা লেভেলের এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করছে। ও শাড়ি পরে স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছে। যাই হোক, রাস্তা দিয়ে যখন যাচ্ছি দেখছি কত ছোট ছোট কচিকাচারা সব স্কুলে বা কোচিংয়ে যাচ্ছে শাড়ি পরে, পাঞ্জাবি পরে। বড়রাও তাই। আমাদের নিজেদের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছে। কি ব্যস্ত থাকতাম এই দিনে। সকালে উঠে হলুদ দিয়ে স্নান করতে হবে, স্কুলে যেতে হবে, বাড়ির পুজো। এখন মিস করি স্কুলে যাওয়াটা বিশেষ করে। আমরা চলে এসেছি ওর পিপির বাড়িতে। এখানে ঠাকুরমশাই সব আয়োজন করছে। মামনি বসে আছে এখানে, ঠাকুরমশাইকে যা যা দরকার হচ্ছে মামনি এগিয়ে দিচ্ছে। দিদি ওপরে একটু ব্যস্ত আছে। এখানে দেখো হারমোনিয়াম, সেতার সব কিছু রাখা আছে। পুজোর জন্যই এখানে দিদি সব কিছু রেখেছে। আর ও এখনও ঠাম্মির কোলে বসে দোল দোল করছে। মুডটা অফ তো, ঠাম্মিকে সকাল থেকে উঠে দেখেনি, এখানে এসে দেখে তাই একটু ঠাম্মির কোলে বসে আদর খাচ্ছে। আর ভাবছে কতক্ষণে এগুলো সব আমি ধরবো, ছড়াবো, এটাই ভাবছে। ফুলগুলো দেখে বারবার ধরতে চাইছে। এখানে ঠাকুরমশাই ঘরটা বসাচ্ছেন, ঘটে যা যা দিতে হয় সেগুলো দিচ্ছেন। আমিও বসে বসে দেখছিলাম আর তোমাদের সাথে তাই শেয়ার করছি। আম পল্লব দিয়ে এবার ঘটের উপরে যা যা দিতে হয় সেগুলো দেবেন। এরপরেই গুলগুলের হাতে খড়ির পর্ব শুরু হয়ে গেল। এইখানে দেখো ওর মাথায় চন্দনের ফোঁটা দেওয়া হচ্ছে, কিন্তু ও কিছু করবে না, ও বসবে না। ওর পাপা ওকে নিয়ে বসেছে, ও ঠাকুরমশাই কোলেও বসবে না। ওর একদম মুড ভালো নেই, বিশেষ করে শাড়িটা পরে ও ভীষণ বিরক্ত বোধ করছে। তাই ওর পিপি গিয়ে ওর পাশে বসেছে, ওকে ভুলিয়ে, ওকে বুঝিয়ে সব কিছু দেখিয়ে করছে। এই দেখো হাতে চক নিয়েছে। প্রথমে এই চালের মধ্যে ওকে হাতে খড়ি দেওয়ানো হবে। এইটা ঠিক ওর খুব ভালো লাগছে না, যেহেতু কোনো লেখা হচ্ছে না বা কিছু, একটু বিরক্তই হচ্ছে। তো এটা নিয়ম অনুযায়ী চালে প্রথমে ওর হাতে খড়ি দিয়ে দেওয়া হলো। এরপরে আমরা স্লেটেও হাতে খড়ি ওর দেওয়াবো। এরপরেই ঠাকুরমশাই স্লেট নিয়ে সেখানে হাতে খড়ি দেবে। পাশ থেকে আমরা সবাই হাততালি দিচ্ছি, ওকে এনকারেজ করছি যাতে ওর ভালো লাগে। ওর পিপিও তাই করছে, মাঝে মাঝে একটু ওকে আদর করে দিচ্ছে যাতে ও মন দিয়ে কাজটা করে। ও একদম বিরক্ত হয়ে যাচ্ছিল। আসলে ও না একদম হঠাৎ করে যদি কিছু হয় ওর সাথে, ও খুব বিরক্ত হয়ে যায়। ওর মন মতন হতে হবে সব কিছু, এরকম একটা ব্যাপার। এই দেখো, এই প্লাস্টিকটাও নিজে টেনে খুলবে, আর কেউ খুলতে পারবে না। এইবার দেখো মুচকি মুচকি হাসবে, এটা একদম ওর মন মতন হয়েছে। এখানে চকে লেখা পড়ছে, চক না খড়ি দিয়ে লেখা পড়ছে, সেইটা ওর খুব মজা লেগেছে। এইটা খুব মজা পেয়েছে। অনেকক্ষণ ধরে এবার লিখছে, এবার আর কোনো বিরক্ত করছে না। আর আমি এখান থেকে বলছি, দেখ তোর পাপারও হাতে খড়ি হয়ে যাচ্ছে তোর সাথে সাথে। সবাই হাসছে সেই জন্য। ওর পিপি খুব এক্সাইটেড হয়ে দেখছে গুলগুল হাতে খড়ি দিচ্ছে। এই দেখো সবাই হাততালি দিচ্ছে, ওর হাতে খড়ি হয়ে গেল। এইবার আমরা বসেছি অঞ্জলি দিতে। গুলগুল তো কিছুতেই বসবে না অঞ্জলি দিতে। একবার ওর পাপার কোলে বসছে, একবার ঠাম্মির কাছে যাচ্ছে, একবার ওর পিপির দিকে যাচ্ছে, একবার আমার কাছে আসছে। অনেক করে বোঝাচ্ছি তাও বুঝবে না। ওকে বলছি তুমি হাতে ফ্লাওয়ার নাও, নমো করো। ও কিচ্ছু করবে না। ওর আসল কথা হলো আমার শাড়িটা খুলে দাও, আমি ফ্রিলি একটু দৌড়াদৌড়ি করি, তাহলেই ওর সব ঠিক আছে। সেটা হচ্ছে না বলেই মাথা গরম। এই দেখো, ফুলও নেবে না, কিচ্ছু করবে না। এখন ঠাম্মির কোলে আছে, এক্ষুনি আমার কোলে আবার চলে আসবে। আর আমি সারা অঞ্জলি ওকে এরকম কোলে নিয়ে পেন্ডুলামের মতন দুলদুল করে অঞ্জলি দিয়েছি। কি করব, কিছুতেই কোল থেকে নামছে না। অবশ্য ওর একটু ঘুমও পেয়ে গেছিলো, অনেক সকালে উঠেছে,
সেই জন্যই একটু ঘুম পাড়ানোর চেষ্টাও আমি করছিলাম, যদি ঘুমিয়ে পড়ে কিছুটা রেস্ট হবে, উঠে আবার তাহলে সব কিছু করবে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, মেয়েটা একটু কাশছে, তোমরা শুনতেই পাচ্ছ। আমাদের এখানে অঞ্জলি দেওয়া হয়ে গেল, ইচ্ছা আছে এবার একটু বেরোবো, জানি না। এই দেখো শাড়ি খুলে দিয়েছি, কি সুন্দর ফ্রিলি দুষ্টামি করছে। একবার এই খাট থেকে নামছে, একবার খাটে উঠছে, ওর বড় পিপি কোথায় যাচ্ছে পেছন পেছন যাচ্ছে, ওই যে পিপির সাথে নিচে যাচ্ছিল, বকা দিয়েছি তাই তাড়াতাড়ি করে উপরে উঠে এসছে। এখানে এসে আমার সঙ্গে খেলা করছে, আমার ব্যাগটা খুলছে, একবার বলছে বিস্কুট দিতে, ও খাবে, এই সব করে যাচ্ছে। এখনও ঘুমায়নি, ইচ্ছা আছে একটু বেরোবো। যাই হোক, তখন গুলগুলকে বাড়ি নিয়ে চলে এসেছিলাম, ও ঘুমিয়ে গেছিলো, আমরাও একটু শুয়েছিলাম। এখন সন্ধেবেলা আমরা বেরিয়েছি তিনজনে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে। আমাদের এখানে হোটেল প্রিন্সে আমরা এসেছি, ওদের যে রেস্টুরেন্ট এরিয়াটা সেখানে আউটসাইডার যারা তাদেরকে অ্যালাউ করে ফুডিংয়ের জন্য, তো আমরা ওখানেই এসেছি। আমার স্পেশালি এদের ফুড কোয়ালিটি খুব ভালো লাগে, তো এখানেই আসা, সেই জন্য পার্সোনালি আমার খুব ভালো লাগে। গুলগুল খুব এক্সাইটেড হয়ে ওর পাপার সাথে ঢুকছে। ও এখানে ঢুকতে ওর ভালো লাগে তার একটাই কারণ, একটু পরেই সেটা আমি দেখাচ্ছি। এই দেখো টেবিলের উপর উঠে ও বসবে, ও আসলেই টেবিলে উঠে এরকম বসে। আমরা সবাই বসে গল্প করছি, ওর পাপাকে বললাম একটু তোমাকেও দেখাও, তাই নিজের ফেসটা দেখিয়ে দিচ্ছে। আমরা অর্ডার করেছিলাম একটা লেমন কোরিয়ান্ডার স্যুপ, সেটার ভিডিওটা আমি করিনি, ওটা দারুণ টেস্টি ছিল। তারপরে এই ভেটকি ফিশ ফ্রাইটা অর্ডার করেছিলাম, আর গুলগুল এখানে স্যালাড খাচ্ছে, ও ওটস খেয়ে এসেছিলো, ও তো কিছু খাবে না। ফিশ ফ্রাইটা খুবই ভালো খেতে ছিল, উপরের লেয়ারটা এত ক্রিস্পি আর পাতলা, খাওয়া যায় লাস্ট অবধি, নালে মোটা হলে না লেয়ারটা লাস্ট অবধি একদম খাওয়া যায় না। সঙ্গে ছিল কাসুন্দি আর স্যালাড। তারপরে অর্ডার করেছিলাম আমরা একটা মিক্সড ফ্রাইড রাইস আর হট গার্লিক চিকেন, এগুলোর টেস্টও খুব ভালো ছিল। সাথে ছিল একটা গ্রিন স্যালাড, ওই স্যালাডটা গুলগুলি সবটা খেয়েছে, আমি একটা কোক নিয়েছিলাম। এদের প্রাইসিংও ঠিকঠাক, ফুড কোয়ালিটিও ভালো, আমার তো বেশ ভালো লাগে। এরপরে দেখো গুলগুল কি দুষ্টামি করছে, ওকে নিচে নামিয়ে দিয়েছি, একবার এই মাথা থেকে ও মাথা ছোটাছুটি করছে, এর মাঝে গিয়ে একবার দরজাতে দুম করে গুঁতোও খেয়েছে। যাই হোক, কান্নাকাটি কিছু করেনি, সেই ফুটেজটা নেই, নালে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম। ওর পাপা বারবার ওকে টেনে ওর জামা ঠিক করে দিচ্ছে, ওর জুতো ঠিক করে দিচ্ছে, ও এক জায়গায় মোটে দাঁড়াবে না, বারবার পাপাকে হাত ধরে একদম বাইরে নিয়ে যেতে বলছে, বাইরে অনেকটা বড় খোলা জায়গা আছে, ও ওখানে গিয়ে দৌড়াবে। এখন 10টা বেজে গেছে, ঘরে চলে এসেছি আমরা। পেছনে দেখতে পাচ্ছ গুলগুল দুষ্টামি করছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবারই সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে খুব ভালো কেটেছে, সেই আশাই করছি। আগামী দিনেও অন্য আরও অনেক রকম ব্লগ নিয়ে আসবো, সাথে থেকো, পাশে থেকো, বাই।